আগে 3 বেলা ভাত খাইতি আমার হাঁটু আপার আমলে, এখন 1 বেলাও খাইতে পারস না। জি জি আগে জি, বলতো এটা হাঁটু চুপ। আপারে ভাগাও, হাঁটু আপারে ভাগাও, হাঁটু আপা স্বৈরাচারী। এখন হাঁটু আপারে ভাগাই যাবার, শেখ হাসিনাই ভালো ছিল, হাঁটু আপারে নিয়ে আসো, হাঁটু আপারে নিয়ে আসো। আরে তোরা বাঙালিরা যে তোরা বেঈমান নিমুখারাম, তোরা যে মির্জাফরের বংশ, তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যার জন্ম না হলে এদেশের স্বাধীনতা হতো না, একটা পরাধীন দেশ স্বাধীন হতো না। সারাটা জীবন 17 বছর জেল কেটেছে যেই ব্যক্তি তার যৌবনের সময়ে, তাকে তোরা সপরিবারে এই মাসে, এই আগস্ট মাসে নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছিস। তোদের প্রতি ধিক্কার জানাই। জি যার যাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, জি, সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে, তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। জি এবং 30 লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে, আমার সহযোদ্ধারা, আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়েও আমাকে অনেক অত্যাচার করেছে, বাট আমি বেঁচে আছি একমাত্র মহান স্রষ্টার অশেষ মেহেরবানিতে জি এবং কোটি জি কোটি মানুষের দোয়ায়। গত সপ্তাহে জি, এই জি। দিনে দাদা, এই জি, জি। বৃহস্পতিবারে সকালবেলায় আমার জি। ছেলে স্বপ্ন দেখানো ছিল, এবং হ্যাঁ, আমরা দেখেছি। মেসেজ আসছে যে সেপুদা মারা জি। গেছে, সেপুদা মারা গেছে। আমি বলি, ও, শোনো নাই তুমি? শুনছি এটা না? শুনছি শুনছি, পত্রিকায় তো এসছে, পত্রিকায় এসছে। হ্যাঁ, এটা এই ব্যাপারে একটু পত্রিকায় বলো, এসছে। তারপরে আমি আরেকটা জি কবিতা জি, আমি শোনাবো। মুন্দা একটু লাইভে যুক্ত হতো, কমেন্টস গুলো দেখো সেবুদা আমাদের লাইভে। জি, ওকে ওকে ওকে। আচ্ছা, তো দাদা আমি যে, হ্যাঁ প্রিয় দর্শক, কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পত্র পত্রিকায় এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, সেফুদা নিহত, সেফুদা নেই, কিন্তু সেফুদা নিজেই বললেন যে আমি জীবিত। খুব মজা পেয়েছি আমরা, কিন্তু যারা এসব অপরচনা করেন, মানে এগুলো প্রচার মিথ্যা করেন, প্রভাবটা তাদের ছড়ায়, মিথ্যা প্রপাগান্ডা, প্রপাগান্ডা। তাদেরকে জি জি, তাদেরকে ধিক্কার জানাই। এবং সেফুদার সুস্থ আছেন, ভালো আছেন, তার শরীরে কিছু অসুস্থতা আছে বয়সের ভারে, কিন্তু তার মনোবল অত্যন্ত স্ট্রং, এবং সেই কারণে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন। এবং তিনি যখন কথা বলেন, তখন তিনি যে সিক বা তিনি যে অসুস্থ আছেন, তার যে বয়স হয়েছে এই কথা কিন্তু বোঝা যায় না, অর্থাৎ একজন তরুণের মতো তিনি কথা বলেন। দাদা আমি এখানে আরেকটা কথা বলতে দাদা চাই। এক সেকেন্ড, আমার বয়স, মনের বয়স 18 বছর। 18 ও, বছর 18 বয়স যার, যুদ্ধে যাবার সময় তার, আমি এখনো সময় তার। যুদ্ধরত, আমি এখনো জি যুদ্ধ করি। জি, যুদ্ধ করে যাচ্ছেন। 71 সাল থেকে তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, এবং এর পাশাপাশি দেশ নিয়ে চিন্তা করেন, রাষ্ট্র গঠন নিয়ে চিন্তা করেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, কবিতা লেখেন। আমি দাদার সাথে, দাদা আমাদের দুইজনের দাদা নাতির মধ্যে আজকে একটা চমৎকার মিল আছে, বলবো? হ্যাঁ বলো, কি বলবো? তোমারও টাক নাই, আমারও টাক নাই। আপনারা চুনলে আমারও নাই। দাদা আমি এখানে কিন্তু একটা কথা বলি। একটা অমিল আছে, কি? আমার 2টা বউ আছে, তোমার একটা বউ। আরেকটা অমিল আছে, আরেকটা অমিল আছে দাদা। আপনার বয়স 18, আমার বয়স অনেক বেশি, আমি আপনার বড়। হ্যাঁ হ্যাঁ, তুমি বুড়া হয়ে গেছো, নোয়াখালীতে। আচ্ছা, তুমি আমি বুড়ো নোয়াখালীতে, হয়ে গেছি। আমি আচ্ছা, সব নোয়াখালীতে, তাই না দাদা? আমরা গল্প করবো, নোয়াখালী। দাদা নাতির আড্ডা। আচ্ছা, জি, এবার জি। তাহলে আমার ঘৃণা কবিতাটা পড়ি। জি জি, প্লিজ। কবিতার নাম ঘৃণা। এই কবিতাটা লিখেছি আমি এই ভিয়েনাতেই প্রায় 30 বছর আগে। জি আমি ঘৃণা করি তাদের যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়। আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই। আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে। আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে। আমি ঘৃণা করি ওই সব অকৃতজ্ঞ নরপশুদের যারা উপকারীর অপকার করে। আমি ঘৃণা করি তাদের যারা মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেয়। আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে। আমি ঘৃণা করি তাদের যারা পরের সম্পদ আত্মসাৎ করে। আমি ঘৃণা করি তাদের যারা চিরসত্যকে মিথ্যে বলে চাপিয়ে দেয়। আমি ঘৃণা করি ওই সব ধার্মিকদের যারা ধর্মের মুখোশ পরে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করে। আমি ঘৃণা করি তাদের যারা মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে, যারা প্রতিপন্ন করে।
আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক রচনা করে। আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে। আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে। আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিকামী বুভুক্ষ মানুষকে নিয়ে পুতুল খেলা খেলে। আমি ঘৃণা করি তাদের যারা ধর্মকে ব্যবসা ও ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমি ঘৃণা করি ওই সব নরকিটদের যারা যুগ যুগ ধরে সহজ সরল নিষ্পাপ মানুষগুলোকে ছলে বলে নানা কৌশলে প্রতারণা করে আসছে, মূলত নিজেদের আখের গোছাবার লক্ষ্যে। আমি ঘৃণা করি ওই সব প্রভুদের যারা সমাজপতি সেজে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুকৌশলে ছেড়ে দিচ্ছে গভীর অন্ধকারের অতল গহ্বরে। আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া দেশপ্রেমিক সেজে দেশমাতৃকার স্বাধীনতাকে নিয়ে ছিনিমিনি খেলে। বেশি শক্তি বা পারমাণবিক শক্তি নয়, কলম। কলমই হোক বিশ্বের মুক্তিকামী মানুষের গণযুদ্ধের একমাত্র হাতিয়ার। অনেক 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 না আমার একটু বলতে দেন, আমার একটু বলতে দেন, আমার ফ্লো দেন মাননীয় স্পিকার, আমাকে ফ্লো দেন মাননীয় স্পিকার। সেলিউট একদম বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে সেলিউট, এবং আপনার কবিতা অনেকের ভালো লাগছে, সবার কবিতা ভালো লাগছে, সবাই আপনার এই ভিন্ন রূপটা সম্পর্কে অনেকে অপরিচিত। আমি কিন্তু আরেকটা কথা দাদা ভুল করে ফেলছি, আপনাকে প্রেম সম্রাট বলতে আমি ভুলে গেছি, সরি। প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। ক্ষমা করে দেবেন, কোনো কিছু লোভ নেই, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা। ডক্টর ইউনূসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার হাঁটু আপাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে। তাকে সেদিন গণভবনে হত্যা করা হতো, দুই বোনকে, আমার প্রিয় হাঁটু আপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে। কিন্তু তারা মহান স্রষ্টার অশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে। আমার হাঁটু আপা আজও রাতে কান্না করেন, যিনি প্রতিদিন কমপক্ষে 18 ঘন্টা শুধু সই করতে হইত, রাত দিন 24 ঘন্টা এত পরিশ্রম করেছেন। অথচ এই কি তার উপহার? জাতির পিতার এই কি উপহার? একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল। যে কারণে আমি আজ থেকে 35 বছর আগে যে দেশ স্বাধীন করেছি, আমার জীবনের অর্ধেক সময় আমি প্রবাসে চলে আসছি। অথচ প্রতি মুহূর্তে আমার প্রাণ কাঁদে আমার মাতৃভূমির জন্য। অন্যদিন আরেকটা কবিতা শোনাবো, এখন আর কবিতা পড়বো না দাদা, শুধু একটু সামান্য অংশ বিশেষ। আবার ফিরিব বাংলায়, আমি আবার ফিরিব বাংলায়, যে বাংলার আমি নিজেও একজন স্রষ্টা। দেশীয় দালাল, চাটুকার, রাজাকার, অসৎ রাজনীতিক, অধিক মুনাফাখোর ব্যবসায়ী, রাজনীতি ব্যবসায়ী, খণ্ড ধর্ম ব্যবসায়ী, মন গড়া ফতোয়াবাজ, অসৎ আমলা, বেশি শক্তি, চাঁদাবাজ, মাস্তান, কালো টাকার মালিক, গডফাদারদের দল, যাদের কাছে ছায়া ঢাকা, কোকিল ডাকা, শ্যামল বাংলায় জড়ানো, শ্যামল মায়ায় জড়ানো চিরসবুজ বাংলা মা জিম্মি হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। তাদের রাহুগ্রাস থেকে জনম দুঃখিনী বাংলা মাকে উদ্ধারিতে আমি আবার ফিরিব বাংলায়, রুদ্র রূপে ভীমরোলের ন্যায় ক্ষিপ্ত ব্যাগে হিটলার বা লেনিন বেশে বাংলা মাকে মুক্ত করিতে। কঠিন শপথে বলিয়ান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাগণে আবারও সংগঠিত দৃঢ় মনে ঝাঁপিয়ে পড়ার জন্য শুধু নির্দেশের ক্ষণ গুণে। আমার হাঁটু আপার নির্দেশ পেলেই আমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি, পঙ্গু আধা মুক্ত, আমরা সবাই আবার, এবং নতুন মুক্তিযোদ্ধারা, আমাদের সন্তান নাতিপুতিরা, তুমি কি পড়বে না? ঝাঁপিয়ে পড়বে না? অবশ্যই 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 ঝাঁপিয়ে পড়তে হবে।
জি আমরা জি জি অস্ত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে, কিন্তু ট্রেনিং জমা দেই না। জি 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 আজও আমি জানি আমার প্রাণ ধুকে ধুকে কাঁদে। 35টি বছর জীবনের অর্ধেক যে দেশে জন্ম নিয়েছি, যে দেশের মাটি কাদা জলে বড় হয়েছি, সেই সেই গ্রামের জন্য আমারও প্রাণ কাঁদে। আমার প্রিয়জনদের জন্য প্রাণ কাঁদে, আমার দেশবাসীর জন্য প্রাণ কাঁদে। যখন আমি দেখি একজন যুবক, 41 বছরের যুবককে তার ছেলে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে, সন্তানদের পিতৃহারা করে, পাথর ছুঁড়ে কিভাবে হত্যা করেছে, মাথার উপরও মাথা থেতলিয়ে দিয়েছে। এরা কি মানুষ? মাকে, ছেলেকে ছাত্রলীগ করতো, ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন, সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে। এই ধরনের হাজারটা উদাহরণ। মসজিদে নামাজ পড়ছিল, আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, নরসিংদীতে আমার সম্ভবত এরকম কুপিয়ে হত্যা করেছে, মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে। কিসের লোভে? এটা জনসেবার জন্য আসে? ডক্টর ইনু জনসেবা করতে গিয়েছেন না নিজের সেবা করেছেন? গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে তিনি কোটি কোটি টাকা, 6,666 কোটি নাকি কত হাজার কোটি টাকা, ইয়েস তুমি ইয়েস ইয়েস ফিগারটা ইয়েস বলবে দাদা, ঠিক কত আছে কোটি ঠিক আছে ওটা? 666, 6000 জি জি 666 666, এত কোটি টাকা সে আত্মসাৎ করেছে। এখন ওর ফিরিস্তি তুমি একটু দাও, আমি জি ক্লান্ত হয়ে গেছি। এবং আমি একটু বলি, আমি দর্শকদের একটু মতামত পড়বো, দর্শকদের একটু মতামত। কেউ জি টেলিফোন করতে আহ, চায়। অমিত হাসান লিখছে লাভ ইজ পাওয়ার, ডার্ক ওয়ার্ল্ড লিখছে সেবুদার স্বৈরাচারী ইউনুস সম্পর্কে কিছু বলেন প্লিজ। এবং সুন্দর কবিতা, আপনার কবিতা অনেকে পছন্দ করছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বাবুল ভুঁইয়া তিনি বলছেন সেবুদাকে এই কবিতা এত ভালো লাগলো বুঝতে পারলাম না, যে খুব ভালো লেগেছে। মোহাম্মদ হানিফ হাসু আপার সাথে আপনার কি কথা হয়েছে? জি ধন্যবাদ আপনাকে। রাজনীতির প্রেক্ষাপট ধানমন্ডি 32 ভাঙা নিয়ে দাদার একটা মন্তব্য শুনতে চাই। আচ্ছা, প্রেম সম্রাট সেফুদাকে জামাত মেরে ফেলেছিল, তাদেরকে কিছু বলবেন? সেফুদাকে স্যালুট। শ্রী পঙ্কজ কুমার নাগ তিনি বলছেন গরিবদের উদ্দেশ্যে কিছু বলুন সেফুদা। আপনার কাছে অনেক কিছু জানতে চাচ্ছে এইচ নীল। সেফুদা আরো একটি কবিতা বলেন, আপনার কাছে কবিতা আপনি রেস্ট নিয়ে বললেন, অসুবিধা নাই। মতিন অসাধারণ কবিতা, কণ্ঠের কি জোর, ধন্যবাদ আপনাকে। সফটরি তিনি বলছেন সেফুদাকে প্রেম উপদেষ্টা বানানো হোক, ধন্যবাদ আপনাকে। এছাড়াও মোহাম্মদ মনিরুল আমরা জাতিগত বেঈমান, ধন্যবাদ আপনাকে। অনেক দর্শক যুক্ত হয়েছে, প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। সেবুদা আজকে তার খুব দুঃখগুলো প্রকাশ করছেন কবিতা আকারে। সিনথিয়া ইসলাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় সেফুদা। সৈকত ইসলাম বঙ্গবন্ধুর পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা, আপনার প্রতি শ্রদ্ধা, ধন্যবাদ আপনাকে। এবং শফিউজ্জামান রানা তিনি বলছেন আমরা সবাই আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, ধন্যবাদ আপনাকে, স্যালুট। এবং নূর মোহাম্মদ তিনি বলছেন সেবুদার মাধ্যমে জানতে চাই 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে, জামাতের ভূমিকা কি ছিল নতুন প্রজন্মকে সেটি জানানোর জন্য। অনেক কথা আসছে। হাবু ভাই তিনি বলছেন প্রেম সম্রাট সেবুদাকে জামাত মেরে ফেলেছিল, তাদের কিছু বলেন। এই যে এটা গুজব রটাইছে, এই গুজবটি আপনারা দেখেছেন, সেবুদা সেটা প্রত্যাখ্যান করেছেন। রাজনীতির প্রেক্ষাপট তিনি বলছেন ধানমন্ডি 32 ভাঙা নিয়ে দাদার মন্তব্য জানতে চাই, ধন্যবাদ। ধানমন্ডি 32 সেফুদা আপনি তো সরাসরি মুক্তিযুদ্ধের সৈনিক, অবশ্যই মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, আপনি অবশ্যই বলতে পারবেন মুক্তিযুদ্ধের সময় ডক্টর ইউনূসের ভূমিকা কি ছিল, ধন্যবাদ আপনাকে। এরপরে বদিউজ্জামান বদরুল ইসমাইল ভাই ধন্যবাদ আপনাকে আমাদের প্রিয় দাদা সেফুদার সাক্ষাৎকার প্রচারের জন্য, দাদা একজন বীর মুক্তিযোদ্ধা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জামাতের রাজফলনের ডেভিড কার্টার তিনি এতদিন সেফুদা যেভাবে চিনতাম ওনার গুণাগুণ অসাধারণ, সেফুদাকে অবিরাম ভালোবাসা, ধন্যবাদ আপনাকে। জি জি পিআরএ হে যুবক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, রাজাকার শাবকদের প্রতিহত করো প্রতিটি প্রান্তরে, ধন্যবাদ আপনাকে। এমডি আফসার তিনি বলছেন জামাত জায়গা মতো মারলে বারবার বরাবর, ঠিক আছে সেফুদার শব্দবোমা, হ্যাঁ সেটা জায়গা মতো। সেফুদার নিশ্চয়ই বিভিন্ন সময় কথা বলে, তার মনের ক্ষোভ প্রকাশ করেন, উনি যে কথাগুলো বলেন এটা কিন্তু তার মনের ক্ষোভ, তিনি যে ইচ্ছাকৃত কাকু দুঃখবোধ থেকে বলেন। শহীদুল ইসলাম মঞ্জু তিনি বলছেন শ্রদ্ধা জ্ঞাপন করি সেফুদাকে, প্রচুর ভক্ত আপনার, হে যুবক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, রাজাকার শাবকদের প্রতিহত করো প্রতিটি প্রান্তরে, ধন্যবাদ আপনাকে।
শ্রী পঙ্কজ, সেফুদা স্যার আই লাভ ইউ, আপনাকে স্যার বলছেন, আই লাভ স্পেয়ার ভয়েস, সেফুদা স্যার, জি। সৈয়দ সাইফুদ্দিন খালেদ, সেলুর সেফুদা, আরাফাত খান, দাদা সিরাজুল আলম খান, দাদা সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি হাতে নিয়ে বসে আছি ভাই, ও কি করে জানলো? মাই সিরাজুদ্দৌলা গড, আলম দাদা খান একটু দাদার বলেন। কথা বলার জন্য, নতুন প্রজন্ম তার সম্পর্কে কিছুই জানে না। জি দাদা, তাকে দেখাও, সবাইকে দেখাও, এটা একটু দেখেই রাখো। জি জি, হ্যাঁ ঠিক আছে, গুড, দেখতে পাচ্ছি, গুড গুড ধন্যবাদ। গুড। জি দাদার সম্পর্কে একটু বলবো। জি আর জি এখন একটু বলি, তারপরে আবার জি, বলেন 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 বলেন। সরি, আমি অসুস্থ, গলা একটু ঠান্ডাও লাগছে, কেউ কিছু মনে করবেন না। ধীরে ধীরে ধীরে। আমি বেঁচে আছি। কাপুরুষেরা শতবার মরে, মৃত্যুর আগে শতবার মরে, সেবুদার মৃত্যু নেই। ওকে, আমার মৃত্যুর পরও আমার লেখা, আমার শব্দ বোমা ইথারে ভাসতে থাকে। সক্রেটিস মরেছে কত হাজার বছর আগে, কত শত বছর আগে, সরি কত জি জি জি, অথচ কত কয়েক হাজার বছর আগে, তাই না? হাজার হাজার, হ্যাঁ জি। কত হাজার বছর হয়েছে দাদা? 3,500 বছর। 4,000 হবে, 4,000 হবে। 4,000 বছর। এই মুহূর্তে দরকার ছিল আমার প্রিয় নাতি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, সে জন্মদিন জি। বলে দিত একদম। জি। ও মাই গড, তার যে মেমোরি রে ভাই। যাই হোক, আমরা মাঝে মাঝে বলবো, সবাইকে বলো, এবং ঢাকা বাংলাদেশে যারা আছে, আমি আগামী দিন দেখতে চাই যারা আমাকে ভালোবাসো, সারা বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছো, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। এবং ঢাকায় আমি দেখতে চাই যে মানব বন্ধন হয়েছে Yes. পৃথিবীর বড় বড় শহরগুলোতে। আমাদের প্রিয় নেত্রী, আমার প্রিয় হাঁটু আপার মুক্তির জন্য, তার বিরুদ্ধে যেসব ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে রাজাকার আলবদর আল শামসরা, তথা 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শাম, এক ভাবে, এক কথায় এটাকে আমরা বলি রাজাকার, মানে স্বাধীনতার বিরোধী শক্তি। Yes, তো yes. তাদেরকে প্রতিহত করতে হবে। কোন অবস্থাতেই তাদেরকে, যারা দেশের স্বাধীনতা চায়নি, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া হবে না। ব্যাস। আর যারা চক্রান্ত করে জাতির পিতাকে হত্যা করে, এই যে 15ই জি। আগস্ট আছে, এই জি, শোকাবহ দিনে, রাতে, সেই অন্ধকার জি। রাতে, শোকের মাস আগস্ট, গত বছরে এই আগস্ট মাসে আমার হাঁটু আপাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্য। তাকে নিয়ে গেছে জোর করে, তিনি যেতে চান নাই। যারা বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, সেটা মিথ্যা, সেটা ঠিক নয়। আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম 71-এ, তা নয়, আমি আজীবন মুক্তিযোদ্ধা। Yes, এবং yes, 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 এবং yes. নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অনেক শ্রদ্ধা জানাই, তোমাদের অনেক ভালোবাসি। আমার পিপলা বাহিনীকে আমি অনেক উৎসাহ, সবসময় উৎসাহ যোগাই। ব্যক্তিগত ভাবেও আমার সাথে কথা হয়, লাইভে, ভিডিওতে। এবং যারা সত্যিই আমাকে ভালোবাসা, তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হও। শুধু মুখে নয়, তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তৈয়ার হতে হবে, না হলে এদেরকে মোকাবিলা করা যাবে না। কারণ তারা সশস্ত্র বিপ্লব তো নয়, ক্ষমতা দখল করার জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে। আমি জানি, আমি অনেক কথা জানি, আমি সব কথা বলবো না, অনলাইনে সব কথা বলা ঠিক নয়। তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে ফর দি লাস্ট সেভারাল ইয়ার্স। 71-এর জি। 16ই ডিসেম্বরের পর থেকেই তাদের প্রতিজ্ঞা ছিল এই পরাজয়ের গ্লানি তাদের মুছতে হবে এবং তারা প্রতি বিপ্লব ঘটাবে। সেই আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদেরই চক্রান্তে তারা আমাদের দেশে, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ কেড়ে নেওয়ার জন্য, সেখানে ঘাঁটি করার জন্য, মূলত উঠতি পুঁজিবাদী দেশ চীনকে ঠেকাবার জন্য তারা সেখানে ঘাঁটি করার প্রয়োজন মনে করে। এবং জি, জি, আমাদের জি। জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে, বে অফ বেঙ্গল, সেখান থেকে আবার ভারত মহাদেশ, সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, সারা পৃথিবীতে সেই নৌবাহিনীর বহর যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। আমি অনুরোধ করব, সেখানে যদি তারা নৌঘাঁটি করে,
সেখানে সেন্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেওয়া হয়, সেখানে তারা নৌঘাটি করবে। তাদের সব জি। মানে যুদ্ধ করার জন্য, চীনের মতো দেশকে, রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্য সেখানে তাদের ঘাঁটি করা অত্যন্ত জরুরি। আর জি। যারা বলেছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা, জামাতে ইসলাম এদেশের স্বাধীনতা চায়নি, মুসলিম লীগ চায়নি, নাজামি ইসলাম চায়নি, এবং তারা ছিল লেস দেন 1%, বাট আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযোদ্ধারা ছিলাম মোর দেন 99%। এবং এদেশের প্রতিটি জি। মানুষ এই মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধাদের থাকতে দিয়েছে, খেতে দিয়েছে রাতের অন্ধকারে। যখন আমরা রাজাকারের তাড়া খেয়ে, আমি নিজে গলা পানি দিয়ে, আমার সাথে নোয়াখালীর তোমাদের এই রামগঞ্জ উপজেলায় আমার এক বন্ধু ছিল, সে সহ আমরা পরে পানিতে সাঁতার কেটে কেটে কোন রকমে ক্রোলিং করে আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম। আমার মামা ছিলেন হেডমাস্টার স্কুলের। উনি বললেন, ও আমার মাও সেখানে লুকাইছিল, বললো যে বাবা বাবা এখান থেকে না, ওরা তোমাকে তাড়া করছে না, ওরা এখানে জানবে যে মামার বাড়িতে গেছে। ঠিকই, দ্রুত আগে আমাদেরকে থাকতেও দেয় না, কইছে দ্রুত আগে জীবন নিয়ে কেটে পড়ো। পানিতে সাঁতার কেটে, মানে ওই ধান ক্ষেত পাট ক্ষেত দিয়ে যেখানে আমাদের ক্যাম্প পাশের গ্রামে, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে।